গুড মর্নিং গাইস। তো আজ চলে এসেছি সুইগির একদম জামা পরে। তো সুইগির একটা ভিডিও বানাবো। তো চলো, এই যে এখন দেখতে পাচ্ছ কটা বাজে, 11:47 বাজে। এখনই যাবো। আমার মোটামুটি লোকেশান যেতে লাগে 6 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। আজ 12 ঘন্টার চ্যালেঞ্জ করবো। আর তোমাদের সাইকেলটা দেখাচ্ছি, এই সাইকেল আমি ডেলিভারি করবো, বাট আমার গাড়ির আইডি, ঠিক আছে, বাইকের আইডিতে আমি সাইকেল নিয়ে করবো। তো ওই যে ব্যাগ, ঠিক আছে, ব্যাগ ফ্যাগ নিয়ে তো চলো চলো, তো যাওয়া যাক চলো। তো এই যে গাইস বলতে বলতে ফার্স্ট অর্ডার চলে এসেছে আমার, ঠিক আছে, দেখতেই পাচ্ছ 42 টাকা, 558 কিলোমিটার। তো বুঝতেই পারছো সাইকেলের আইডিতে 558 কিলোমিটার কতটা হতে পারে। আর এই যে ভোজন রসিক রেস্টুরেন্টের নাম। তো চলো এখানে যাওয়া যাক। এখন খাবারটা তুলতে যাব। আর ম্যাপে দেখো কতক্ষণ দেখাচ্ছে, মানে দোকানটা, রেস্টুরেন্টটা। তো এখন এই যে রাস্তায় বৃষ্টি পড়ছে, ঠিক আছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, তো চলো। এই যে 1.4 কিলোমিটার, ঠিক আছে, দোকানটা, রেস্টুরেন্টটা চাই। এই যে খাবার তোলা হয়ে গেছে, 5.4 কিলোমিটার যাবো। তো ডেলিভারিটা করা যাক, চলো আগে ডেলিভারিটা করে আসি। তো এই যে ফার্স্ট অর্ডার আমার কমপ্লিট হয়ে গেছে, মারলাম কনফার্ম। কী হলো? এই যে হয়ে গেছে। তো এই যে 17 টাকা রেন বোনাস দিয়েছে আর 60 টাকা দিয়েছে, বিশাল ব্যাপার। তো টাইমটা দেখতে পাচ্ছ, এখন 12:47 বাজে। আর এই যে আমার একটা অর্ডার হয়েছে, 38 মিনিট টাইম লেগেছে, আমি 38 মিনিট ধরে অন রয়েছি। 60 টাকা। তো এটা আর মেন জিনিস যেটা বলার, যে বৃষ্টি পড়ছে এর মধ্যে। আর যেটা মেন কথা আমার হচ্ছে, আমি সাইকেল নিয়ে ডেলিভারি করছি, বাট এটা কিন্তু আমার বাইকের আইডি, ঠিক আছে। তো সাইকেলের আইডি হলে মেনলি কী হয়, 20 টাকার ওপরে ওরা যায় না, আর 5 কিলোমিটার ওপরে ওরা দেয় না, ঠিক আছে। 5 কিলোমিটার ওদের ম্যাক্স, মোটামুটি 3.5-4এই কাজ শেষ করে দেয়। আর আমার তো দেখলেই প্রথম অর্ডারটা 6 কিলোমিটার এলো, তাও ভুল দেখিয়েছে অ্যাপে, কিন্তু দেখিয়েছিল তোমার কি বলে, দেখাচ্ছি 5 পয়েন্ট কত কিলোমিটার দেখিয়েছিল। যাই হোক, এখানে দেখাচ্ছে না। তো 5.88 দেখিয়েছিল, বাট প্রথম ম্যাপে যখন গেলাম তখন ছিল 1.4, আর দ্বিতীয় ম্যাপ মেরে যখন কাস্টমারের বাইরে এলাম তখন ছিল 5.4। তো বুঝতে পারছো 6 কিলোমিটার প্লাস। তো যাই হোক, এখন দেখি কখন নেক্সট অর্ডার আসে। 12:47 বাজে, সব তোমার সাথে শেয়ার করছি, চলো। তো এই যে দেখতে দেখতে অর্ডার চলে এসছে 7.69 কিলোমিটার, ঠিক আছে। অর্ডারটা আগে কনফার্ম করি। এই যে এখান থেকে আর্সেনাল থেকে। তো ফুড আবার রেডিও আছে আর্সেনালের, নিয়ে যেতে হবে। দেখো কোথায়, খড়দা। দোকানটা কোথায়? খড়দাতে। এই মেরেছে। ওয়েট করো গাইস, এখানে প্রসেসিং চলছে এখন। 4.4 কিলোমিটার কী দেখাচ্ছে ম্যাপে এসে? 4.4 কিলোমিটার যেতে হবে। কোথায় যেতে হবে? এই বাবা, এই যে গাইস পানিয়াটি দেখিয়ে দিচ্ছে, কি দেখাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। একটু ওয়েট করে যাও। এখানে যেতে হবে, এই মালটা টিপতে হবে, তাহলে আমি পুরো বুঝতে পারবো। ও বাবা গাইস, এই যে এই লোকেশানটা বেলঘরিয়া দেওয়া মানে হচ্ছে আমাকে খাবারটা আনতে যেতে হবে খড়দায়, মানে সোদপুর 4.4 কিলোমিটার ভেদ করে, তারপর আবার এখানে আসতে হবে বেলঘরিয়া, ঠিক আছে। তার মানে এখানে ম্যাপে দিল কত, 7 পয়েন্ট কত কিলোমিটার, যাবো 4.4, আবার আসবো 4, মানে 8 কিলোমিটার হয়ে গেল। যাই হোক, তো চলো যাওয়া যাক, বেশি লেট করে আপনি। আর্সেনালের খাবার রেডি রয়েছে, আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, চাপ আছে, চলো। তো এই যে এই ডেলিভারিটা হয়ে গেল কমপ্লিট, ঠিক আছে। তো দেখা যাক কত হয়। 76 রেইন বোনাস 22। দুটো অর্ডার দিলাম এতক্ষণে, কটা বাজে দেখে নাও, 1:30 বাজতে যাচ্ছে, ঠিক আছে, মানে বাজে। চলো দেখা হচ্ছে। বলতে বলতে আরেকটা অর্ডার এসছে, এটাও খড়দা। আগে অ্যাকসেপ্ট মারি। আরেকটা অর্ডার দিয়েছে গাইস, একসাথে কম্বো অর্ডার 3.78, এটাও মারি, সব মারি একসাথে। কী হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। একটা হচ্ছে কাস্তরি রেস্টুরেন্ট, এই দুটোই একই জায়গা থেকে দিয়েছে, ওই জন্যই কম্বো মেরেছে, কম্বো অর্ডার মেরেছে। ওটাকে বলতে হবে খড়দা। 1 সেকেন্ড গাইস, এই যে দুটো কাস্টমার, অনির্বাণ চক্রবর্তী, কি লেখার নাম পড়তে পারছি না, যাই হোক দুজনেরই বাড়ি গাইস পাশাপাশি। কিন্তু আমাকে যেতে হবে এই যে খড়দায়, ঠিক আছে। মানে খড়দা মানে কি, ওইটা সোদপুরের মধ্যেই পড়ে, যেহেতু ওই যে বাদিকে দেখতে হবে সোদপুর, ওই খড়দাই দেখায় যে সাই বাবা মন্দির, খড়দা লেখা থাকে ওটা, বাট ওটা অরিজিনালি সোদপুরের। তো চলো, কাস্টমারের পাশে বাড়ি, উল্টো রাস্তার এপাশ ওপাশ। চলো এটা দেওয়া যাক, তারপর তোমার সাথে সব কথা বলছি, ঠিক আছে। তো গাইস এই যে দেখতেই পাচ্ছ, দেখা যাচ্ছে আশা করি। হ্যাঁ, তো
এই যে এখানে আমার 4টে অর্ডার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে লাস্ট অর্ডার যেটা দিলাম, টাচ নেই ভাই, এটা লাস্ট অর্ডার যেটা দিলাম স্যার মাল্টি অর্ডার ছিল, মানে একই রেস্টুরেন্ট থেকে দুবার অর্ডার তুলতে হতো। তো রেস্টুরেন্টের লোকই আমাকে আধ ঘন্টা লেট করে দিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখান থেকে 2টো অর্ডার দেওয়া হয়ে গেছে, এই যে দেখতে পাবো এখানে, ঠিক আছে, 2টো অর্ডার একই রেস্টুরেন্ট থেকে। আর তখন বৃষ্টি পড়ছিল এতক্ষণ ধরে, আর এখন পুরো বৃষ্টি শেষ, এখন পুরো রোদ্দুর, ঠিক আছে। তো আমার 2 ঘন্টা 44 হয়েছে, এখন ঘড়িতে টাইম হচ্ছে 2:55 বাজে। তো 2 ঘন্টা 46 মিনিট আমি অন রয়েছি, 3টে বাজতে আছে, 5 মিনিট বাকি, ঠিক আছে। তো চলো, আর এই গাড়ি আর যেটা মেন কথা সেটা হচ্ছে আমার কিন্তু ভাই প্লেন সাইকেল, ঠিক আছে, কোনো রকম মোটরওয়ালা সাইকেল না, তো প্লেন সাইকেল। তো এবার আসল কথায় আসছি। তো যেটা বলছিলাম যে আমার কিন্তু ভাই প্লেন সাইকেল, মোটরওয়ালা সাইকেল না, শুধু রাতটা যখন ট্রাই করেছি রাত্রি 11টা অবধি শিওর করবো, শুধু হিসাব করে দেখবে কত কিলোমিটার আমি সাইকেল চালালাম, ঠিক আছে, মানে আমি নিজেও হিসাব করব। আর আমি কিন্তু কোনোদিনও এই সময় বেরাই না, আমি বেরলি বেরাই 5টার সময়, 5টা থেকে রাত্রি 11টা অবধি করি। যেহেতু ভাবলাম, কালকে ভেবেছিলাম যে আজ রাত্রেবেলা, আজকে সকালবেলা বেরাবো, আজকে টানা একটুখানি করবো, দেখবো, রোববার আছে আজকে এমনিতেও, তো কতটা কী হয় সেটা দেখার জন্য ভেবেছিলাম যে করবো। তো মেনলি এই জন্যই আমি আজকে এসেছি, কালকে থেকে ভেবে গেছিলাম, তারপর দেখি সকালবেলায় খুব বৃষ্টি হচ্ছে, আমি যে বৃষ্টি হচ্ছে আর যাই হচ্ছে, ভেবেছি যখন ভিডিওটা বানাবো তো বানাতেই লাগবে ভাই, যাই হোক। তো ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। তো বৃষ্টি এখন শেষ, এখন পুরো রোদ্দুর পড়ে গেল, ঠিক আছে, পুরো রোদ্দুর একদম, সব বৃষ্টি সব শেষ হয়ে গেছে, এখন রোদ্দুর। তো যাই হোক, এখন দেখা যাক, এখন সবাই 3টে বাজে, ঠিক আছে, রাত্রি 11টা অবধি করার চেষ্টা করবো। আর একটা মেন বিষয় যেটা দেখানোর, ঠিক আছে, সেটা হচ্ছে ইনসেনটিভ, ঠিক আছে। আমাদের ইনসেনটিভ হচ্ছে এই যে ভিউ অল ইনসেনটিভে গেলাম, ঠিক আছে। এখানে যদি 14টা তো অনেক বেশি বড় ব্যাপার, ঠিক আছে, আমি এগুলোই নর্মাল দেখাচ্ছি। এখানে আজকে চলছে 7টা অর্ডার মারতে পারলে 75 টাকা, 9টা মারতে পারলে 100 টাকা, আর এখানে হচ্ছে 14টা মারতে পারলে 175 টাকা। যাই হোক, আমার 4টে হয়েছে মাত্র। এইটা যদি ইনসেন্টিভ আমি নিতে চাই, কোনোদিনও পাইনি যদিও, এটা পাইনি কেন, এটাতে হচ্ছে 12টা থেকে 4টে অবধি তোমাকে লগ ইন থাকতে হবে। আমি কোনোদিন 12টা থেকে কাজই করি না, আজকে আমার ফার্স্ট, ঠিক আছে, 12টা থেকে কাজ করছি, ঠিক আছে, শুধুমাত্র এটা ভিডিও বানানোর জন্য আমি করছি, বাকি আমি বিকেলেই করি, ঠিক আছে। তো আজকে ভিডিওটা বানাবো, ভাবলাম একটা ভিডিও যখন বানাবো তো একটা ভালো দেখেই ভালো ভিডিও বানাই, যেটা 10-12 ঘন্টার কাজ হবে, বেকার 5-6 ঘন্টায় কী দেখানো যাবে। তো এইটা হচ্ছে সেটা, কিন্তু এই দুটোই সেমই, শুধু এইটাতে হচ্ছে 7টা থেকে 11টা অবধি কাজ করতে পারলেই হবে। এবার দুটোর একটা মেন জিনিস হচ্ছে, এখানে এই যে দেখতে পাচ্ছ শিফট হচ্ছে, যে কোনো একটা শিফট আমাকে করতেই হবে এই দুটোর মধ্যে। আর হচ্ছে একটা অর্ডার মাত্র রিজেক্ট করতে পারবো, ঠিক আছে, একটার বেশি অর্ডার আমি রিজেক্ট করতে পারবো না, দুটোতে সেমই, তাহলে ইনসেন্টিভ আমি পাবো। এইবার কথা হচ্ছে যে মোটামুটি 8 কিলোমিটার, 10 কিলোমিটার, 12 কিলোমিটার দিয়ে দিচ্ছে, ঠিক আছে, বাট যখন ওই 15 কিলোমিটার, 20 কিলোমিটার, ওটাই চাপ হয়ে যায়। কারণ অনেক দিন আগে একবার দিয়েছিল 29 কিলোমিটার, সাইকেলে ভাই 29 কিলোমিটার কী করে সম্ভব। তো এইটাই হচ্ছে কথা, যে মোটামুটি 10-12 কিলোমিটার দিক, বাট একটু ঠিকঠাক করে দিক, যদি রাত্রেবেলা 11টার মধ্যে যদি লাস্ট কটা অর্ডার যদি ঠিকঠাক দেয়, তাহলে ট্রাই তো করবো অবশ্যই 14টা অর্ডার মারা যায় না, হবে কি না 14টা অর্ডার। বাকি এমনি আজকে রোববার তো মোটামুটি বিকেল 5টা-6টার পর থেকে রাত্রি 11টা অবধি আশা করি 7-8টা হবে, মানে ওই রাত্রেবেলার কথা বলছি, 8টা মতো আশা করি হবে, 8-9টা। এইবার যদি 8টা হয়, এখন হচ্ছে 4টে, মানে হিসাব মতো 12টা টোটাল, এখনও 2টো অর্ডার কম, মানে 14টা অর্ডার লাগবে। তো এই মোটামুটি বিকেল 5টার আগে যদি আর 2টো অর্ডার হয়ে যায়, কারণ সবাই 3টে বাজে, তারপর 5টা থেকে রাতে 11টার মধ্যে আশা করা যায় 8টা অর্ডার, রোববারের বাজার। যদিও আমি পরপর 2টো না 3টে রোববার আমি কাজ করিনি, ঠিক আছে, তারপর আজকে কাজ করতে এসেছি। আজকেও এমনি আমার ইচ্ছে ছিল বিকেলে আসার, ভাবলাম যে বিকেলে আসবো, তার থেকে একটা ভিডিও বানাই, তো কন্টেন্টও হয়ে যাবে, একটা ভিডিও বানানো হয়ে যাবে, যেটার ভিডিও কোনো কন্টেন্ট নেই, তো দুটো কাজ একসাথে হয়ে যাবে। আর যেটা মেন বিষয়, যে আমি এতদিন ধরে যা কাজ করতাম সেই কাজও আমি ভিডিওতে আপলোড করতাম, আবার এখন যে কাজ করছি সেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে, এর মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই। এবার শুধু এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, বাকি হালকা হালকা রোদ্দুর আছে, অত চাপ নেই, মেন হচ্ছে রাত্রেবেলা হবে, কারণ যে এমনিতেই রোববার মোটামুটি ভালো অর্ডার আশা করি থাকবে, ঠিক আছে, মোটামুটি থাকবে, রোববার তো মোটামুটি থাকে। তো দেখা যাক একদম রাতে কত কী হয়, আমি সব তোমার সাথে শেয়ার করবো। আর কত কিলোমিটার সাইকেল চালালাম, এমনিতে মোটামুটি 5টা থেকে রাতে 11টা অবধি আমি কাজ করি, তো মোটামুটি 60 কিলোমিটার ইজিলি হয়ে যায়, 60 কিলোমিটার ইজিলি হয়। এবার যেহেতু এটা আজকে রোববার, তার মধ্যে আরও
এক্সট্রা, মানে আমি মোটামুটি আরও 12টা থেকে 4টে 5 ঘন্টা আরও 5 ঘন্টা আমি এক্সট্রা কাজ করছি, ঠিক আছে। তো সেই হিসাবে ইজিলি জানি না কত হবে, রাত্রেবেলা সব ডিটেলসে বলবো, কারণ পাঠাবো লাভ নেই। ওইটা এখন অর্ডারে ওয়েট করি কখন আসে, তো সকালে এখন ওই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখানোর আছে, ঠিক আছে, এই অ্যাপে। তো যাই একটু ব্রাইটনেসটা বাড়াই। তো এই যে আমার 3 ঘন্টা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এটা এ দেখো, আমি মিথ্যা কথা বলছি না, পুরো প্রুফ দেখাচ্ছি। এই যে ওয়েডনেসডে 3রা এপ্রিল, ঠিক আছে, আর আজকের ডেটটা হচ্ছে 7ই এপ্রিল, ঠিক আছে। তো যাই হোক, এই অর্ডারটা দেখো 3রা এপ্রিলের 5 ঘন্টা অন ছিলাম। আমি যেরকম বলি ওর 5 ঘন্টার মধ্যে আমি কাজ করি। এখানে অর্ডার দেখাচ্ছি, এইটার না, 1 সেকেন্ড গাইস, এইটা সরি, এইটা 4ই এপ্রিল, ঠিক আছে, বৃহস্পতিবার, ঠিক আছে। এদিনকে এই একই প্রায় 5 ঘন্টা 19 মিনিট এইটাই দেখাচ্ছি। এই যে রাহুল ফুড প্লাজা যেটা লেখা, 1 ঘন্টা 32 মিনিট আমার লেগেছে যেতে, 124 টাকা দিয়েছে। যদিও 124 টাকা প্লাস 47 টাকা এক্সট্রা দিয়েছে রিটার্নিং বোনাস, যেহেতু আমি অনেক দূর চলে গেছিলাম, ওখানে রিটার্ন করতে হতো। এবার দেখাচ্ছি এটা আমি কোথায় গেছিলাম, ঠিক আছে। আরে ভাই দেখো গাইস, ডিস্টেন্সটা দেখছো তো, 17.7 কিলোমিটার গেছি। এইটা দিতে গেছি হচ্ছে রিসরাতে, ঠিক আছে, হাওড়া যে রিসরা হয় ওই রিসরা। আর এই যে ফ্লোটিং ক্লাস লেখা 602, এটা কাস্টমারের ওই অ্যামাউন্ট, মানে কাস্টমারের খাবারের টাকা 602, এটা আমার কিন্তু না, এটা আমার, ঠিক আছে। এই 124 টাকাটা আমার, 17.7, আর এটা গিয়ে আবার ফিরে আসার জন্য দিয়েছে এক্সট্রা, ওটা হচ্ছে 47 টাকা, ঠিক আছে। এই যে এইটাই রিটার্নিং বোনাস, ওইটার সাথে দিয়েছে। টোটাল হচ্ছে 171 টাকা হয়েছিল। তো যাই হোক, তো তাহলে বুঝতে পারছো আমি এখানে মিথ্যা কথা বলছি না। তো এখানে আমি এটা হায়েস্ট আমার, এটা আমি 17.7 কিলোমিটার গেছি, ঠিক আছে, মানে হায়েস্ট। এর বেশি আমার হয়নি, মোটামুটি 10-12 কিলোমিটার তো ইজিলি থাকে। তো এখন বাজে হচ্ছে 3:11। তো এখনও কোনো অর্ডার পাইনি। এখন এক জায়গায়, এখানে ওই দিকে আগে একটা বসার জায়গা আছে, ওখানে বসি, দেখি কি অর্ডার পাই, তারপর তোমার সাথে শেয়ার করছি, ঠিক আছে। চলো, তো এই যে একটা অর্ডার এসছে, ঠিক আছে, আগে অর্ডারটা কনফার্ম করি। কনফার্ম তো হয় রে, কনফার্ম করলাম। এই দোকানটা আমার উল্টো দিকে, ঠিক আছে, এই পিছনেই আছে, আমি বসে রয়েছি এখন। একটা বিস্কুট খেলাম, অর্ডার রেডি নেই। ঠিক আছে, তো দেখা যাক, টাইম দেখাবে 3:23-এ অর্ডারটা রেডি হবে, 23ই বাজে। এই গন্ট লাড্ডু নাকি, যাই হোক, এখানে যেতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরে। এই এতক্ষণ বসে থাকার পর এখন অর্ডার করলাম, 3:23 বাজে। তো চলো, অর্ডারটা আমার ডেলিভারি করা হয়ে গেছে, কনফার্ম দেখি। এটা একদম কাছে ছিল, 1.6 কিলোমিটার ছিল। তো তার জন্য 25 আমি বললাম, যেটা আমার সবথেকে কম হচ্ছে 25, তার নিচে আসে না। তাও তোমাদের একবার রেড কার্ডটা দেখিয়ে দিচ্ছি, দাদা। এই যে রেড কার্ড, সব কোম্পানির একটা অর্ডার চলে এসছে। এই যে 4.66 খেয়েছে, এটা তো কনফার্ম করি। সুপার হাজি বিরিয়ানি, এটা তোমার আছে হচ্ছে মনে হয় আগরপাড়ার ওখানে। হ্যাঁ, এখান থেকে মালটা তুলে নিয়ে কোথায় যেতে হবে, তুলবো, ঠিক আছে, অনেকটা যেতে হবে। তো যাই হোক, এই রেড কার্ড, যেটা সব কোম্পানির একটা রেড কার্ড থাকে, সেটা আমাদের রেড কার্ড হচ্ছে সিঙ্গেল অর্ডার 25 টাকা, মাল্টি অর্ডার 25 + 10, আর লেট নাইট 12টা থেকে 5টা 15 টাকা। যাই হোক, তো চলো, এই অর্ডারটা, এটা আগরপাড়া স্টেশনের ওখানে, ঠিক আছে। এটা আগে যাওয়া যাক, এখান থেকে 1.8 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, এটা দিয়ে তারপর কথা হচ্ছে। তো অর্ডারটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা মানলাম কনফার্ম। বাজে 4:08, 6টা অর্ডার কমপ্লিট, 6টা কমপ্লিট। 6টা অর্ডার কমপ্লিট, ঠিক আছে।
আর এই এখন আমি রয়েছি বেলঘড়িয়া এক্সপ্রেসের পাশে। এটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেস, ঠিক আছে। তো দেখা যায় এখন কোন অর্ডার আবার কখন আসে, আদৌ জোনে আছে কিনা একটু দেখি। জোনে আছে আমি, এই যে আমি রয়েছি, ছিলাম আমি প্রথমে ওইখানে। এই যে এটা হচ্ছে তোমার আমাদের ডানলপ, এই যে এটা বড় বড় ব্রিজ দেখতে পাচ্ছ এই পাশটা, এটা হচ্ছে ডানলপ ব্রিজ। এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ, এখানে এতগুলো ব্রিজ, তো ডানলপ। আর এটা আমাদের বিটি রোড, কিন্তু এখন চলে এসেছি আমি এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে বিরাটি, আর এই পাশে এটা আমার লোকেশন বারাসাত। তো এটা এখন দরকার নেই, আগে এটা দেখি, ঠিক আছে। তো চলো আবার নেক্সট অর্ডার এলে দেখা করছি। গাইস এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। টাইম হয়েছে 4:17, ঠিক আছে, 18 হয়ে গেল। তো যাই হোক, একটা মজার জিনিস দেখলাম, 4 ঘন্টা 9 মিনিট আমার কাজ হয়ে গেছে, 6টা 18 ডান, ঠিক আছে। আর আমাকে 8টা অর্ডার করতে হবে, তাহলে এই ইনসেন্টিভটা এই 14টা কমপ্লিট হবে। কিন্তু তার আগে আমাকে অর্ডার ক্যান্সেল করা যাবে না, তো ওটা সবথেকে আমার চ্যালেঞ্জিং বিষয়, যে আমি অর্ডার ক্যান্সেল করলে কিন্তু সব শেষ আমার, ঠিক আছে। ক্যান্সেল করা যাবে না, তাহলে আমি 175 টাকাটা পেয়ে যাবো। আর সবথেকে মজার জিনিস কী জানো, এই প্রোফাইলে গেলাম, মানে এখানে গেলাম, তো প্রোফাইলে গেলাম, ঠিক আছে। আমার জয়েনিং ডেট হচ্ছে 7/3/2024, ঠিক আছে, মানে মার্চের 7 তারিখ। আর আজকে হচ্ছে এপ্রিলের 7 তারিখ, মানে আমি আজকে ভিডিও বানাচ্ছি, আর আজকে হচ্ছে 1 মাস কমপ্লিট হলো আমার। মানে আমি জানিও না, জানি 1 মাস কমপ্লিট হচ্ছে 7 তারিখ আমার হবে, কিন্তু ওইটা মাথায় নেই যে আজকে 7 তারিখ, আজকেই ভিডিও বানাবো। হঠাৎ ভিডিও বানাচ্ছি, হঠাৎ আজকেই কমপ্লিট হয়ে গেল, 1 মাস আজকেই কমপ্লিট হলো। তো যাই হোক, খুব মজার বিষয়, আমি তো খুব মজা পেলাম। আর তোমরা এতক্ষণ ভিডিওটা দেখছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা ভিডিওটা আমি জানি না কতক্ষণে হয়েছে, তত 7-8 মিনিট হলো ভিডিওটা। তোমরা শুধু 7-8 মিনিট দেখলে না ভিডিওটা কিন্তু তোমরা পুরো 11টা 11:30 থেকে দেখছো, 4:30 বেজে গেল এখন। তো যাই হোক, রাত্রির অবধি থাকো, পুরো 11টা অবধি দেখা হচ্ছে। 1.5 ঘন্টা ওয়েট করে থাকার পর ফাইনালি অর্ডার পেয়েছি। আর এই যে বিরাটি স্টেশন, ঠিক আছে, এখন বিরাটি ব্রিজের উপর রয়েছি আমি। আর 1.5 ঘন্টা অর্ডার করার পর অর্ডার পেয়েছি, তাও আবার এখন যেতে হবে মধ্যমগ্রাম, ঠিক আছে। তো অর্ডার তুলে নিয়েছি আমি অনেকক্ষণ আগে, 2 কিলোমিটার দূর থেকে অর্ডার তুলে নিয়েছিলাম। তো এখনও 7.4 কিলোমিটার যেতে হবে, আর টোটাল এটা ছিল হচ্ছে 9.5 কিলোমিটার। যাই হোক, তো চলো মধ্যমগ্রাম, এই যে মধ্যমগ্রাম যাবো এখন। এটা মধুসূদন দেখাচ্ছে, যাই হোক বিরাটি ফ্লাইওভার এটা, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, অন্ধকার হয়ে আসছে, চলো যাই। গাইস আমি এখন ন্যাশনাল হাইওয়েতে রয়েছি, ঠিক আছে। আর আমার উল্টো দিকে রয়েছে এয়ারপোর্ট, ঠিক আছে, দেখা যাচ্ছে না আশা করি। এটা হচ্ছে এয়ারপোর্ট, আর ন্যাশনাল হাইওয়েতে রয়েছি আমি এখন। তো চলো বেশি ফোন ঘাটবো না, মানে ভিডিও বানাবো না, কেননা এখানে খুব রিস্ক আছে এই রোডে ভিডিও বানানো। কেননা তুমি এখানে কেউই এখানে সাইকেল অতটা দেখা যায় না, ঠিক আছে, মানে সাইকেল চলে না এই রোডে, যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে, তো খুব রেয়ার। আর এটা বাস না 200 কিলোমিটার বেগে চলে। তো যাই হোক, যাওয়া যাক। ডেলিভারি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে। কত দিল আমি এবার দেখাচ্ছি, 62 টাকা দিয়েছে। যদি ভিউ ডিটেলস মারি, কী রে টাঁচও নেয়, ঠিক আছে। কিলোমিটারটা দেখো, আমার কথায় বিশ্বাস করে লাভ নেই। ফোন কী হলো ওটা, 1 সেকেন্ড, আটকে গেছে, এই যে ঘুরছে, গাইস প্রসেসিং চলছে, ঠিক আছে। নতুন করে ওপেন হচ্ছে, মানে অ্যাপ আটকে গেছিলো মনে হয়। যাই হোক, আমার এই নিয়ে 7টা অর্ডার হয়েছে, 5 ঘন্টা 37 মিনিট অন আছি আমি। এই যে লাস্ট অর্ডার 62 মিনিট লেগেছে, এই সরি 42 মিনিট লেগেছে। এই যে 9.3 কিলোমিটার, ঠিক আছে, 24 মিনিট টাইম দিয়েছিল, আমার 40 মিনিট লেগেছে। যাই হোক, এখন ওয়েট করি আবার এখানে কতক্ষণ কি লাগে টাইম। ওখানে চার্জ নেই, দেখা যাচ্ছে কি না, 42% চার্জ আছে। তাও আবার কি, আধ ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে চার্জ দিয়েছি একটা দোকানে, বাইকের দোকানে। আমি চার্জারের তার নিয়ে এসেছি, চার্জার আনিনি। চার্জার নিয়ে এসে কী বা হবে, চার্জার তো লাগবে না, পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে এসেছি। দেখছি পাওয়ার ব্যাঙ্কেও চার্জ নেই। তারপর দাঁড়িয়ে আধ ঘন্টা ডিউটি অফ রাখলাম, অফ রেখে তারপর করলাম। তো যাই হোক, এতক্ষণ পর অর্ডার পেয়েছি, সেই 4টের পর থেকে একটা অর্ডার পেলাম। এখন এই 12টাতেই অর্ডার আসবে। আর তো মানে বেলঘড়িয়া যেতে পারবো না আমি, তবে কি এই মানে মাসে এই কী বলে, এই একটা মাসে আমি এই একদিন আর এই সেকেন্ড দিন আমি এই 12 এলাম,
ঠিক আছে। আমি এর আগে কোনোদিনও বারাসাত আসিনি, বিকজ বারাসাতের রাস্তাটা খুব বাজে। বারাসাতে ন্যাশনাল হাইওয়ে না, ওই জন্য অ্যাভেলেবেল ট্রাক ফাক এইসব যায়, খুব রেয়ার রাস্তা। ওইখানকার ডানলপের রাস্তা যথেষ্ট ভালো, আর ওখানে আমার 1 মাস ধরে করে করে মোটামুটি চেনা পরিচিত হয়ে গেছে। তো এই জন্য এখানে একটা গলির ভেতরে ঢুকেছিলাম। তো যাই হোক, চলো থাকো। সে পানিহাটিতে, ঠিক আছে, 7.82 কিলোমিটার। আগে অ্যাকসেপ্ট করি কি এটা, ন্যাচারাল আইসক্রিম অর্ডার রেডিও রয়েছে। মধ্যমগ্রাম স্টেশন রোড থেকে তুলতে হবে, ঠিক আছে। একটু দেখে নিই এই মালটা মেনে, যেখান থেকে তুলবো এখানে যাবো। ওই বাড়ির পাশে দিয়ে দিল তো, তার মানে আবার এই যে সেম ডানলপ, মানে আমাদের বিটি রোড, ঠিক আছে। পানিহাটিতে ভাই আমার বাড়ির পাশে, কী রে ভাই, কোথা থেকে কী সব অর্ডার দিচ্ছে। ঠিক আছে চলো যাওয়া যাক। এই পিক আপ রেডি আছে, মানে অর্ডার রেডি। কত কিলোমিটার দেখাচ্ছে দেখি, 2.3 কিলোমিটার। তো চলো যাওয়া যাক এটাতে, ঠিক আছে চলো। আমি এখন সাথে সাথে অর্ডারটা ডেলিভারি করলাম, একটা অর্ডার চলে এসছে। 7:10 বাজে এখন। এই তোমার এই অর্ডারটা এসছে, ঠিক আছে, আমি দেখাচ্ছি। এরকম একটা কিছু এলো ভাই, এটা কী করে সম্ভব? আমি আছি এখানে, যেতে হবে ওই যে সোদপুর, মানে সোদপুরের ব্রিজ ধরে, ওখান থেকে আবার নেবো বিটি রোডে আসবো, সেখান দিয়ে ঢুকে এইখানে। হায় রে কপাল। তো যাই হোক, সুমিত দাস বলে অর্ডার করেছে, তাও কী জিনিস, পিক ওয়াইন, ঠিক আছে। যাই হোক, সুইগিতে এটা অর্ডার হয়, তোমরা আশা করি সবাই জানো। আর এখানে আমার রিটার্নিং বোনাস দিয়েছে, যেহেতু আমি মধ্যগ্রাম থেকে এসেছি, ঠিক আছে। সেজন্য আমার কাজের টাইম 6.5 ঘন্টা হলো, 8টা অর্ডার, 428 টাকা। আর লাস্ট যে কাস্টমারটাকে দিলাম তার হচ্ছে দেখাচ্ছে কত হলো, এই যে 53 টাকা হয়েছে। 21 মিনিট, 8.3 কিলোমিটার ছিল, 21 মিনিটে ডেলিভারি করতে বলেছিল, আমার 38 মিনিট লেগেছে, ঠিক আছে। লোকটা দেখেছে আমাকে, ঠিক আছে, দেখার পর বলছে তুমি সাইকেল নিয়ে মধ্যগ্রাম থেকে এসছো? বলছি হ্যাঁ। বলছে কী করে সম্ভব এটা? এবার দেখি ফোন বার করছে। বলছি কেস খেয়েছে, ফোন বার করে ফটো তোলে, দাদা তো আমার আইডি মানে সাসপেন্ড করে দেবে, কেননা হিসাব মতো তো এটা রুলসের বাইরে। বাইকের আইডিতে আমি সাইকেল চালাচ্ছি, সাইকেলে এখন আর কোনো করা যায় না। যাই হোক, তারপর বলছে গুগল পে নাম্বার দাও। বলছি আপনার তো পেমেন্ট হয়ে গেছে। বলছে তুমি দাও না। আমি গুগল পে নাম্বারটা বললাম, দেখি দেখাচ্ছি তোমাদের, নাহলে সবসময় গুগল পেটা কোথায় বলো, প্রুফ দেখাতে লাগে, প্রুফ ছাড়া কথা বলা যায় না। যাই হোক, তো এই যে সৌমিক বলে, এই যে 7:07, এখন বাজে হচ্ছে 7:12, ঠিক আছে। জাস্ট 100 টাকা টিপস দিয়েছে। আমি তো ভাই কিছু বলার নেই আমার, ঠিক আছে। মানে এত 1 মাস ধরে ডেলিভারি করছি, হায়েস্ট টিপস মনে হয় এতদিন ধরে করার পরে তো 50 টাকা হয়তো হয়নি, ঠিক আছে। কেউ 10 টাকা, কেউ 20 টাকা, এরকম করে করে তো 50 টাকা হয়নি। আর আজকে একবারে একজন 100 টাকা টিপস দিল, কিছু বলার নেই। কথায় আছে না যে যেদিনকে উপরবেলা দেয় ছাপ্পার পার্কে দেয়। তো যাই হোক, কিছু বলার নেই আমার আর। এখন 2.5 কিলোমিটার দূরে ওইটা আনতে যাবো। যাই হোক, তো চলো, এটা হলে আমার 9 নম্বর অর্ডার হবে। 7:13 বাজে। তো চলো যাওয়া যাক। এই লাস্টের অর্ডারটা দেওয়া হয়ে গেল, যেটা ওয়াইন ছিল। কনফার্ম মারলাম। $15, 10 টাকা সার্চ বোনাস, মানে এটা এক্সট্রা দেয় 10 টাকা, সেটা সন্ধ্যে 7টার পর অর্ডার করলে। এখন বাজে 7:49। চলো, এখন রয়েছে আগরপাড়া। চলে এসে 3.11 কিলোমিটার, 120 থেকে আগে নিয়ামত থেকে। এই যে আবার চলে যাবো হচ্ছে বেলগড়িয়া। আর গলাতে আওয়াজ পাচ্ছে না, রয়েছে ওইখানে আগরপাড়া রেল স্টেশনের বাইরে বেরোতে হবে। ও চিনি দোকানটা। যাই হোক, তো বেলগড়িয়া। তো চলো এটা করা যাক। তাহলে আমার মোটামুটি 9টা হলো, 7 ঘন্টা 7 মিনিট, 9টা অর্ডার। এটা করলে 10টা হবে। চলো যাওয়া যাক। তো এটা ডেলিভারি কমপ্লিট, ঠিক আছে। তো কনফার্ম মেরে দিই। এখন বাজে 8:17। এটা নিয়ে আমার 10 নম্বর ডেলিভারি কমপ্লিট হলো। এখনও 4টে করতে হবে 11টার মধ্যে। এই যে 35, এটা অরিজিনালি 25 দেওয়ার কথা, 10 টাকা বেশি দিয়েছে। ওই যেহেতু সন্ধ্যে 7টা থেকে 11টার মধ্যে অর্ডার করলে এক্সট্রা দেয়।
যাই হোক, এই যে 10টা অর্ডার কমপ্লিট হলো, 7.5 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, 520 টাকা হয়েছে। 28 মিনিট লেগেছে, তো 3.4 কিলোমিটার ছিল। ঠিক আছে, চলো দেখা যাক আবার কখন অর্ডার আসে। চলে এসছে, এখনও এক পা নড়তে পারলাম না। এটাও পিক ওয়াইন, 4.4 কিলোমিটার 46, কনফার্ম মেরে নিই। এটা ডানলপ ব্রিজের নিচে, ঠিক আছে, চিনি। যাই হোক, তো মানে জাস্ট এই যে এক পাও নাড়াতে পারিনি, এখানেই দাঁড়িয়েছিলাম, এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানালাম, ফোনটাকে অফ করলাম, দেখলাম আবার অর্ডার ঢুকেছে। যাই হোক, দেখার এটা ক্লাব টাউন গার্ডেন। এই যে, ও বাবা, এখান থেকে আনতে আসতে হবে এই ডানলপের ব্রিজের নিচে, আবার এখানেই যেতে হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চলো যাওয়া যাক। এটা কমপ্লিট করলাম, 15 টাকা চার্জ মনে হয়েছে, বিশাল ব্যাপার। এখন রয়েছি লিফটের ভেতর। হ্যাঁ, আবার একটা অর্ডার এসছে। এই যে, ও বাবা, এটা কোথা থেকে নিতে হবে, বর্ণনা করে আনতে হবে। এবার এখানেই দিতে হবে, দক্ষিণেশ্বর মন্দিরের এখানে আসবো দিতে। টাকার অ্যামাউন্টই দেখাচ্ছে না কত টাকা। যাই হোক, লিফটের দরজা খুলিনি আমি, এখন বসে রয়েছি, খুলবো। চলো গাইস, এই অর্ডারটাও কমপ্লিট হয়ে গেছে, কনফার্ম মারি। আর এখন ঘড়িতে বাজে 9:46, মানে 9:10। বাবারে বাবা, এত টাকা দিল, এত টাকা কিসের জন্য দিল? দোকানে তাহলে অনেক কিলোমিটার হবে, আমি তো দেখিও নি, যদিও মনে আছে তখন সেই দেখলাম না কত, 8.9। তো এখন একটুখানি বিস্কুট খাবো, সেই সকালবেলা কিনেছিলাম বিস্কুটটা, শরীর আর একটু জোর নেই। 9:05, মানে 9 ঘন্টা 5 মিনিট, কী সব ভুলভাল বকছি। আর একটা মেন জিনিস দেখানো, আর আমার 2টো অর্ডার মারতে হবে, তাহলে 175 টাকা, কিন্তু ক্যান্সেল করা যাবে না। আর তার থেকে বড় কথা, আজকে 12টা থেকে 4টে অবধি মেরেছি বলে, এই যে 12টাতে 4টে মেরেছি বলে আমি 75 টাকা পেয়েছি। ঠিক আছে, এটা হয়ে গেছে 75 টাকা, কিন্তু এইটা এখানে দেখা দেবে না, এটা কালকে সকালবেলা 8টার সময় অ্যাড হবে এখানে। আর এইটাও এখানে কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, 12টা হয়ে গেছে যদিও। তো এটা আন হবে না, এটা একই, যতটা যাবে তত হিসাবে পাবো। মানে যদি 14টা না করতে পারি তাহলে এই 100 টাকা পাবো, আর যদি 14টা করে দিই তাহলে 175 টাকা পাবো। আর তার আগে আমাকে এই যে এইগুলো কমপ্লিট করতে হবে, মানে এই 7টা থেকে 11টা তো আমার এমনি কমপ্লিট হয়ে যাবে। আর এই যে শিফটও তো হয়ে গেছে, আর এখানে রিজেক্ট করা যাবে না একটার বেশি অর্ডার, ব্যাস, তাহলেই আমার কাজ হয়ে যাবে। আর এখানে ফোনে চার্জ আমার 19%, 9:47। ঠিক আছে, একটু কিছু খেয়ে নিই, বিস্কুট জল খেয়ে নিই, শরীর পুরো শেষ। আর এখানে দিয়ে রেখেছে, মানে এইখানে যদি আমি এখন যাই, ঠিক আছে, তাহলে আমি অর্ডার পেয়ে যাবো, 10 মিনিটের মধ্যে যেতে পারি তাহলে পেয়ে যাবো। আমার আর যাওয়ার দরকার নেই, এমনি অর্ডার আসবে। 2টো অর্ডার আর বাকি, আর আমার হাতেও 1 ঘন্টা সময় আছে, ব্যাস 1 ঘন্টায় 2টো অর্ডার আস্তে আস্তে মারতে হবে। এবার যদি ভুলভাল অর্ডার দেয়, এখন যদি গাইস 10 কিলোমিটার অর্ডার দেয়, কী করে সম্ভব? তাও এই অর্ডার চলে এসছে, বলতে অর্ডার এসছে, কাটছেও না। এই যে এটা কী করে এটা সম্ভব? 9.4 কিলোমিটার 106 টাকা অর্ডার দিয়েছে, তার মেরে দিয়ে অর্ডার কনফার্ম। আর্সেলান থেকে সকালবেলা আর্সেলানে দিয়েছিল, মনে আছে? সেই আর্সেলান আবার দিয়েছে। এখানে আছি আমি দক্ষিণেশ্বরে, এখান থেকে যাব খড়দা, ওখান থেকে আবার বেলঘড়িয়া এসে এখানে। বাইস, আগে পরে হবে, আগে একটুখানি খেয়ে নিই আমি, নাহলে আমি শেষ। এখান থেকে দেখি, এখান থেকে কম করে 6 কিলোমিটার তো হবে মনে হয়, 5.1 কিলোমিটার। ঠিক আছে, যাই হোক, এখন বিস্কুটটা খেয়ে নিই, জলটা খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখন অর্ডারটা দিলে, বিস্কুট খেলাম জাস্ট, এখন অর্ডারটা দিল এত দূরের, ঠিক আছে, মোটামুটি দিয়ে আস্তে আস্তে আমার 15 ইজিলি বেঁচে যাবে, মানে 1 ঘন্টা তো লাগবে এই অর্ডারটা পুরো তুলে পিক আপ করে এনে ডেলিভারি করতে, তো 1 ঘন্টা লেগে যাবে। তো এরপর 15 মিনিট আমার হাতে থাকবে। এই 15 মিনিট যদি এখন 10 কিলোমিটার 15 কিলোমিটার অর্ডার দেয়, তো ওটা তো পসিবল না, তো তখন তো আমাকে ক্যান্সেল করতেই হবে জিনিসটা। বাকি দেখা যাক। এখন এখানে রয়েছি, যা বিস্কুট খেলাম, একটু জল খাবো। এখন এখানে রয়েছি দক্ষিণেশ্বর, এখান থেকে যাবো সোদপুর, ওখান থেকে তুলে আবার আসবো বেলঘড়িয়া। তো চলো যাওয়া যাবে, ঘাট পো গেলাম কমপ্লিট। ঠিক আছে, এখন বাজে 10:37।
ঠিক আছে, 108 টাকা। আর এই যে কাস্টমার টিপস দিয়েছে, ঠিক আছে, তাই জন্যই এটা এত টাকা অ্যামাউন্ট হয়ে গেছে, নাহলে হতো না। তাই ভাবছিলাম এত টাকা হলো কেন। তো থ্যাংক ইউ কাস্টমার 30 টাকা টিপস দেওয়ার জন্য। ঠিক আছে, আমার কাছে আছে আর টাইম কটা বাজে, 10:37 আর 20 মিনিট, 20-22 মিনিট দাঁড়াতে হবে। 13টা অর্ডার হয়েছে, 10 ঘন্টা হতে আর 4 মিনিট বাকি। ঠিক আছে, আর একটা অর্ডার মারবো, আর একটা জাস্ট একটা ভালো দেখে অর্ডার হয় ভাই। তো চলো একটা অর্ডার এলেই হয়ে যাবে, একটা ভালো দেখে অর্ডার এলে এই ইনসেন্টিভটা কমপ্লিট হয়ে যাবে। এই অর্ডার চলে এসেছে। বড়নগরের অর্ডার এসছে, পিক ফুড 44 টাকা অর্ডার, 4.96 মেনু। এইবার এখান থেকে এটাই আমার লাস্ট অর্ডার। এখন বড়নগর আমি যদি চলে যাই, ওখান থেকে মোটামুটি এই অর্ডারটা আমার দিতে দিতে ইজিলি 11টা বেজে যাবে, অফলাইন হয়ে যাবো। আর বড়নগর থেকে আমার মানে বড়নগর থেকে ডানলপই হচ্ছে মোটামুটি 4 কিলোমিটার। তো ডানলপ থেকে আমার বাড়ি 8 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স 12 কিলোমিটার বাড়ি যেতে লাগবে। তো এটাকে দিয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ফোনে চার্জও নেই, দেখা ফোনের মানে যেমন ফোনের ক্যামেরা 13% চলে যাচ্ছে। তো ঠিক আছে, বাই বাই। লাস্ট অর্ডারটা দিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আমার অর্ডার কমপ্লিট, তো মারি এবার। এখানে স্টপ ডিউটি মারতে হবে। ঠিক আছে, তো এটা আমার লাস্ট অর্ডার, 14টা অর্ডার কমপ্লিট। আর এটা লাস্ট অর্ডার, 45 টাকা দিয়েছে। আবার কি বলছে 5 মিনিট ওয়েট করতে 6 টাকার জন্য। আর ভাই ওয়েট করতে হবে না। কী হচ্ছে, ঝড় পর উঠে যাচ্ছে। তো যাই হোক, এটা কি না, আমি অফলাইন করে দিই, 6 টাকা আমার লাগবে না, অফলাইন। ঠিক আছে, ব্যাস 14টা অর্ডার, 10:30 ঘন্টা। কেননা ওখানে আমি একবার বলেছিলাম বিকেলবেলা আমি 8 ঘন্টা মোবাইল চার্জ দিয়েছি এক দোকানে, তাই নাহলে 11 ঘন্টায় হয়ে যেত পুরো। 14টা অর্ডার কমপ্লিট। এবার একবার একটু রিফ্রেশ মেরে দিই জায়গাটা, তাহলে সুবিধা হবে। আর এই সে বিশ্ববিখ্যাত সাইকেল দেখা যাচ্ছে না, বিশ্ববিখ্যাত সাইকেল। ঠিক আছে, পিছন ব্যথা হয়ে গেলো, তাই এখন উঠে দাঁড়িয়ে পড়েছি। আর বসে ভিডিও বানাচ্ছি না। এই যে 14টা ডেলিভারি কমপ্লিট, দেখিয়ে দিয়েছে টিক চিহ্ন, মানে 175 টাকা এখানে। ঠিক আছে, আর এটা তো এটা দুটো সেমই জিনিস। ঠিক আছে, তো এইটাই পাবো আর কি। তো একটা অর্ডার আমি ক্যান্সেল করিনি। তো এই যে এখান থেকে 175 টাকা পাবো, এখান থেকে আচ্ছা, এখান থেকে এই 75 টাকা। যদি আমি 12টা থেকে 4টার মধ্যে 8টা ডেলিভারি করতাম তো 130 টাকা পেতাম। যেহেতু 6টা করেছি, তাহলে 75 টাকা। ঠিক আছে, তো হচ্ছে এখানে 75, এখানে 175, আর এখানে 812। ঠিক আছে, আর তার আগে আমার টোটাল কিলোমিটারটা আমি ওখানে দাঁড়িয়ে একবার হিসাব করছিলাম। তো এই লোকেশানটায় আসার আগে আমার কিলোমিটার ছিল 87। ঠিক আছে, এখানে এসেছি 5 কিলোমিটার। এখান থেকে এখন আমি আছি হচ্ছে বড়নগর, মানে সিতির মোড়ের দিকে। ঠিক আছে, তো এখান থেকে এখন মোটামুটি আমার বাড়ি যেতে লাগবে অ্যাপ্রক্স 12 কিলোমিটার। ঠিক আছে, কেননা এখান থেকে ডানলপই মোটামুটি 4 কিলোমিটার, তারপর ডানলপ থেকে আমার বাড়ি ইজিলি 8 কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে, তো অ্যাপ্রক্স 12 কিলোমিটার মানলাম। মানে আজকের কিলোমিটার হচ্ছে 104 কিলোমিটার। আজকে আমি সাইকেল চালিয়েছি 104 কিলোমিটার, আজকে আমি সাইকেল চালিয়েছি। এবার আসি আসল হিসাবে, এটা হচ্ছে 800, এই যে দেখাচ্ছে 812 টাকা। ঠিক আছে, 812 প্লাস 175 প্লাস আরেকটা 75 প্লাস ওইখানে 100 টাকা একজন টিপস দিয়েছিল, বললাম গুগল পেতে পাঠিয়েছিল, তো 100 টাকা, 1000 টাকা হয়ে গেল। তো 1162 টাকা আজকে আমার ইনকাম। ফোন ঘড়িতে বাজে ভাই কোয়ালিটির পুরো 11টা 17 বাজে। চার্জও দেখতে পাচ্ছ 7%। যাই হোক 7%। তো এটা আমার ইনকাম 1162 টাকা। অফ করে দিয়েছি আমি। আর চলো দাঁড়াও সেলফিতে নিই ক্যামেরাটা। 2 টাকা থেকে আমার ইনকাম হলো, একটা হিউজ অ্যামাউন্ট বলতে গেলে। ঠিক আছে, আমি কোনো এত টাকা হয়নি আমার, আমি 1 মাস ধরে করছি। আমার হাইয়েস্ট 612 টাকা উঠেছে। 635 উঠে গেল সামথিং। বৃষ্টি করছিল তাও।
বৃষ্টির জন্য সন্ধ্যেটা বৃষ্টি হয়েছিলো, ওই জন্য অত টাকা উঠেছিলো, বাকি নাহলে উঠতো না। যাই হোক, যে অনেক বেশি এমন ডবল অ্যামাউন্ট উঠে গেছে বলতে গেলে। তো এখন বাড়ি যাবো, দেখতেই পারলে 11টা 20 মতো বাজে। আর এখান থেকে আমাকে 12 কিলোমিটার যেতে হবে, মানে একদম 12টার বেশি বেজে যাবে, 12টা বেজেই যাবে। যাই হোক, তো চলো। আর যদি ভেবে থাকো যে 104 কিলোমিটার সাইকেল চালাতে পারবে, তাহলে তোমার কাছে 1100 টাকা কামানো কোনো ব্যাপার না। আর গাড়ির যদি তেলের খরচা বলো, 60 কিলোমিটার যদি গাড়ির তেল লাগে, তাহলে 200 টাকার কাছাকাছি তেল তোমার খরচা, মানে যথেষ্ট ঠিকই আছে। 1162 টাকা থেকে 200 টাকা গেলে 960 টাকা তোমার লাভ, অনেক। সারাদিনে 10 ঘন্টায় 900 টাকা মানে অনেক। তো যাই হোক, এখন ভাববো না, এই ঘরটা উঠছে মনে। চলো যাওয়া যাক। আর যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও, কমেন্ট করে জানিয়ে কীরকম লাগলো। আর তো চলো, কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। পা পিছন ভীষণ ব্যথা করছে, চলো যাওয়া যাক বাড়ি থেকে। বিটি রোডের ওপর দিয়ে যাচ্ছি এখন, ঠিক আছে? বিটি রোড, এই বড় বড় ট্রাক এখন। রাতে ভাই প্রচুর লেভেলের ট্রাক চলে, ঠিক আছে? রাতে ট্রাকের সাথে ট্রাক চলে। একটা মজার কথা বলবো, তার জন্য আমি আবার অন করলাম ভিডিওটা। জানি কিছু দেখা যাচ্ছে না ক্যামেরায়, কোয়ালিটি খুব খারাপ আছে রাত্রেবেলা আমার, ঠিক আছে? আর যাই হোক, যেটা বলার জন্য যে আমি আমার নিজের রেকর্ড নিজেই ভেঙে দিয়েছি। যেমন অনেক দিন আগে কাজের মধ্যে এসে 92 কিলোমিটার সাইকেল চলেছিলাম, ঠিক আছে? 92, ওটা আমার হাইস্ট ছিল, যে এত কিলোমিটার সাইকেল 92। আর আজকে ওই রেকর্ড ভেঙে দিলাম, আজকে হয়ে গেল 104 কিলোমিটার আজকে, ঠিক আছে? আলাদাই ব্যাপার। যাই হোক, এই দেখো এই রাস্তাতেও বড় বড় ট্রাক, ঠিক আছে? এখন প্রচুর ট্রাক চলে, এই সময় প্রচুর ট্রাক চলে। আর একটা মেন কথা যেটা বলে আমি ভিডিও এন্ড করে দেবো, এন্ড করে দিয়েছিলাম, আবার ক্লিক করলাম। অনেক বড় ভিডিও হয়েছে আমি জানি, অ্যাপ্রক্স 15 মিনিট তো হয়েই গেছে মনে হয়, ঠিক আছে? যাই হোক, আর তোমরা যে এতক্ষণ আমার ভিডিওটা দেখলে, তোমরা শুধুমাত্র 15 মিনিটের একটা ভিডিও দেখোনি, ঠিক আছে? তোমরা সকাল 11:30 থেকে এখন রাত 11:30 বাজতে যাচ্ছে, ঠিক আছে? তোমরা 12টা ঘন্টা আমার সাথে ছিলে। যারা পুরো ভিডিওটা দেখলে আর কি, তাদের জন্য বলছি, তো তার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? এই 12 ঘন্টা আমার সাথে থাকার জন্য। তাহলে হয়তো আমি হয়তো করতে পারতাম, কিন্তু এতটা হয়তো করতে পারতাম না, যেটা একটু বেশি এক্সট্রিম হয়ে গেল, এতটা হয়তো পারতাম না। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য। আমি এই ভিডিও বানানোর উৎসাহতেই এতটা খাটতে পারলাম, ঠিক আছে? নাহলে হয়তো হতো না, বিকজ ভিডিও বানাতে খুব ভালোবাসি। আর অনেক নার্ভাসও ছিলাম যে সুইগি ড্রেস পরে ভিডিও বানাবো, কে কী দেখবে, কে কী ভাববে, কেমনটা লাগবে, ঠিক আছে? যাই হোক, কোনো রকমে গলিতে করে ভিডিও বানিয়েছি, অনেক কষ্ট করে নার্ভাসনেস কাটিয়ে ভিডিও বানিয়েছি। যাই হোক, হাসি তো আর পাচ্ছে না। তো যাই, এটাই বলার ছিল। তো কমেন্ট করে দিও আর লাইক করে দিও, ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো, অসুবিধা নেই, চলো দেখো।